বছরের শেষ দিনে আগুনে ভস্মীভূত হয়ে গেল কয়েক লক্ষ টাকার সরকারি পাঠ্য বই। বৃহস্পতিবার উত্তর দিনাজপুরে ইসলামপুর শহরে বিদ্যালয় পরিদর্শকের সদর সার্কেল অফিসে ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গেল কয়েক লক্ষ টাকার পাঠ্য বই। ঘটনাটি জানাজানি হতেই ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে ইসলামপুরের দমকল বাহিনীর দুটি ইঞ্জিন। জানা যাচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনলেও পড়ুয়াদের সমস্ত বইপত্র সাথে আসবাবপত্র আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। বিদ্যালয়ে বই বিতরণের কাজ আপাতত স্থগিত রয়েছে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বছরের শেষ দিনে সকালে আগুনে ভস্মীভূত হয়ে গেল কয়েক লক্ষ টাকার সরকারি পাঠ্য বই। বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের ইসলামপুর শহরের বিদ্যালয় পরিদর্শকের সদর সার্কেল অফিসে ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গেল কয়েক লক্ষ টাকার পাঠ্য বই। জানা গিয়েছে এদিন সকাল 7:30 থেকে 8টা নাগাদ ইসলামপুর সদর সার্কেলের অফিস বন্ধ থাকায় গোডাউনে আগুন লক্ষ্য করেন পথ চলতি মানুষজন। ঘটনাটি জানাজানি হতেই ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে ইসলামপুরের দমকল বাহিনীর দুটি ইঞ্জিন। জানা গিয়েছে আগুন নিয়ন্ত্রণে আনলেও পড়ুয়াদের সমস্ত পাঠ্য বই আসবাবপত্র আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। দমকলের এক আধিকারিক জানিয়েছেন বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই সম্ভবত আগুন লেগেছে। আগামী 2রা জানুয়ারি বুক ডের দিন সমস্ত স্কুলগুলিতে পড়ুয়াদের হাতে বইগুলি বিলি করা হতো। তবে ভয়াবহ আগুনে সমস্ত সরকারি পাঠ্য বই ভস্মীভূত হয়ে যাওয়ায় সমস্যায় পড়তে হতে পারে পড়ুয়াদের। তবে ইসলামপুর সদর সার্কেলের পরিদর্শক বেলাল হোসেন জানিয়েছেন বেশিরভাগ স্কুলেই পাঠ্য বই বিতরণের জন্য অনেকগুলি বই স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু যা ছিল তা আগুনে নষ্ট হয়ে গিয়েছে। বিদ্যালয়ে বই বিতরণের কাজ আপাতত স্থগিত থাকবে। তবে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। চলছে, ঠিক আছে। আচ্ছা, ভিতরে ড্যাম্পিং ডাউনের কাজ চলছে। এখানে প্রচুর পরিমাণে জুতো, বাচ্চাদের স্কুলের জুতো এবং বইপত্র স্টোর ছিল, যার ফলে আগুন লেগেছে এবং এটা টোটালি সব কিছু বন্ধ ছিল, যার ফলে ধোঁয়াটা অনেক বেশি হয়েছে। আগুনের কোনো ভয়ের কোনো কারণ নেই, আগুন টোটালি নিয়ন্ত্রণে। আমরা এখন ড্যাম্পিং ডাউনের কাজ করছি। ভিতরের যে মালগুলো আছে ওগুলোকে বাইরে বের করে দিয়ে সরিয়ে দিয়ে টোটালটা কমপ্লিট করে সমস্ত বই। আগুন কি করে লাগবে এখন সেটা এই মুহূর্তে তো বলা যাচ্ছে না, তবে আমাদের যেটুকু ধারণা এখানে কোনো শর্ট সার্কিট থেকে এটা হতে পারে। বই কি সমস্ত পড়ে গেছে? সমস্ত কিছু পড়েনি, যেগুলো একটা সাইডের ডেস্ক সেগুলো পড়েছে, ড্যামেজ হয়েছে, ওয়াটার ড্যামেজ কিছু হবে যেহেতু আমরা জল দিয়ে কাজ করছি। বাকিটা আমরা আর অথরিটি আছে তারা আপ্রাণ চেষ্টা করে যতটা পারা যায় বইগুলোকে আমরা সেভ করার চেষ্টা করেছি এবং বইগুলোকে এখান থেকে অন্য জায়গায় মুভ করিয়ে দিয়েছি। আপনার নাম কি? এই ঘটনায় হয়তো কয়টা ইঞ্জিন আপনারা আমরা দুটো ইঞ্জিন নিয়ে প্রথমে কাজ করেছিলাম, তারপরে এখন ফায়ার যেহেতু আয়ত্তে চলে এসছে, একটা ইঞ্জিন আমাদের ফিরে গেছে, একটা আমাদের এখন ওয়াটার বাউজার নিয়ে আমরা কাজ করছি। আমরা আশা করি এইটাই আমাদের কাজ কমপ্লিট হবে। আপনার নাম? আমার নাম আমি সাব অফিসার রবিউল ইসলাম। বাড়িতে ছিলাম 8টা নাগাদ। আমাদের স্যার যিনি আছেন চার্জে, উনি এখন নিজের বাড়ি নদিয়াতে রয়েছেন। তো আমি সকালবেলা ফোন পেলাম, উনি বললেন যে এরকম আগুন লেগেছে। তো আমি আসলাম, এসে দেখছি যে পুরো জ্বলে গেছে। তো অ্যাকচুয়ালি এখন বোঝা যাবে, পরে ফায়ার ব্রিগেড দেখে বলবেন ওনারাই যে কী কারণে আগুন লাগলো। কয়টা ইঞ্জিন আসছে ফায়ার ব্রিগেডে? দুটো ইঞ্জিন আছে। তো এখন কি নিয়ন্ত্রণে? একটু নিয়ন্ত্রণে মনে হচ্ছে, তবে কিছু জায়গায় এখনো আগুন রয়েছে। অনেক বই আছে, আমাদের সাউথ সার্কেলে এসে যাচ্ছেন। কোন কোন এরিয়ার বইগুলো থাকতো এখানে? এটা আমাদের ইসলামপুর ব্লকের আন্ডারে যত জিপি রয়েছে। কতগুলি বই ছিল তাও? মোটামুটি আমার এখানে 101টা প্রাইমারি স্কুল আর 20টা মতন হাই স্কুল মিলে সমস্ত স্কুলের বই এখানে থাকে। এখান থেকে এখনো কোনো ডিস্ট্রিবিউট হয়নি? না, ডিস্ট্রিবিউট আমাদের 90% হয়েছে, 10% কিছু বাকি রয়েছে। আপনার নাম? আমার নাম অমিত রায়। কি দায়িত্বে আছেন? আমি এমআইএস।